আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, ঈদের সলাত আদায়ের জন্য কখন বের হতে হবে, এইটি একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। আমরা তো যা দেখছি তাতে মানুষ এক ঈদের মাঠে কয়েকবার সলাত আদায় করছে, যার কারণে অনেকেই বের হচ্ছে সকালেই ফজরের সলাতের পরে কিছুক্ষণ পরে, অনেকে বের হচ্ছে 7টা-8টার দিকে, অনেকে বের হচ্ছে 10টার দিকে, কেননা 10টা সাড়ে 10টা পর্যন্ত ঈদের মাঠে সলাত চলছে। আসলেই ঈদের সলাতের সময় কখন, ঈদের সলাতের জন্য বের হতে হবে কখন? সম্মানিত দর্শক মণ্ডলী, জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ। আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বিষয়ে একটি বিষয় উল্লেখ করেছেন। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বাবুত তাবকির ইলাল ঈদ, ঈদের মাঠে খুব সকালে সকালে যাওয়া অনুচ্ছেদ। খুব সকালে সকালে ঈদের মাঠে যেতে হবে, এই মর্মে তিনি একটি অনুচ্ছেদ উল্লেখ করেন। উল্লেখ করার পরে তিনি একটি হাদিস পেশ করেন। তিনি বলেন, কালা আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না কুন্না ফারাগনা ফি হাযিহি সাআহ ওয়া যালিকা হিনা তাসবিহ। তিনি একদা এক সময়ে ঈদের মাঠে গিয়ে ঈদের সলাতের সময়টি দেখে বললেন যে এই সময়ে আমরা রাসূলের যুগে সলাত শেষ করে নিয়েছি, আর সময়টি ছিল চাস্তের সময়। তার মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র হাদিসটি বাবে পেশ করে বলতে চাইলেন যে ঈদের সলাত শেষ হয়ে যাবে 7টা, সাড়ে 7টা, 8টা এরকম সময়ে। তাহলে ঈদের সলাত আদায়ের জন্য যেতে হবে কখন, আমরা খুব স্পষ্ট বুঝতে পারছি। ঈদের সলাতের জন্য আমাদেরকে যেতে হবে সূর্য ওঠার পরপরই। আমাদের এই দেশে তো ঈদের দিন বিভিন্ন ধরনের খানা পানি রেডি করা হয়, খাওয়ার প্রস্তুতি নেওয়া হয়, তারপরে ঈদের মাঠে যাওয়া হয়। আসলে যেই সময়ে ঈদের মাঠে যাওয়া হয় সেই সময়টাই ঠিক নয়, সেই সময়টা ঈদের সলাত হয়ে গেছে এইটা সময়, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অনুচ্ছেদ এবং হাদিসে আমরা স্পষ্ট বুঝতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ অত্র হাদিসটি পেশ করেন তার আবু দাউদ গ্রন্থে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ঈদের মাঠে কখন বের হতে হবে এই ব্যাপারে তিনি একটি অনুচ্ছেদ উল্লেখ করেন। তিনি বলেন, বাবু ওয়াক্তিল খুরুজ ইলাল ঈদ, ঈদের মাঠে যাওয়ার সময়। ঈদের মাঠে বের হওয়ার সময় এ ব্যাপারে একটি অনুচ্ছেদ উল্লেখ করে তিনি ওই হাদিসটি পেশ করেন। তিনি বলেন যে খারাজা আব্দুল্লাহ ইবনে বুসর বের হলেন ঈদের মাঠে যাওয়ার জন্য। সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন রাসূলের সাহাবী। মা নাসি ফি ইয়াউমি ঈদিন, তিনি বের হয়েছিলেন জনগণের সাথে ঈদের সালাত আদায়ের জন্য। সেদিন ছিল ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা। ফানকারা ইবদে আল ইমামে, ইমাম সাহেবের ঈদের সালাতটি দেরি করাকে তিনি নাকচ করলেন। তিনি বললেন যে এই সময়ে ঈদের সালাত আদায় করা হবে কেন, এই সময়ে ঈদের সালাত আদায় করা যাবে না। ইমাম সাহেবের দেরি করে ঈদের সালাতটিকে আদায় করার বিষয়টিকে তিনি নাকচ করলেন। তিনি নাকচ করে বলছেন যে ইন্না কুন্না কাদ ফারাগনা সাআতানা হাযিহি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই সময়ে ঈদের সালাত শেষ করে দিয়েছি। ওয়া যালিকা হিনা তাসবিহ, আর যেই সময়টাতে তিনি বলছেন এই সময়টা চাস্তের সময় বা তারও পূর্বের সময়। অনেকেই তাসবিহ বলতে ইশরাকের সালাতকে নিয়েছেন। তার মানে সূর্য ওঠার পরপরই মানুষকে বের হতে হবে ঈদের মাঠে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে সালাত আদায় করার পরে দেখা যাবে যে চাস্তের সময় হয়ে এসেছে। এটাই হলো ঈদের মাঠে যাওয়ার সময়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বুখারী গ্রন্থ থেকে যে হাদিসটি পেশ করলাম সেইটি, আর আবু দাউদ গ্রন্থ থেকে যে হাদিসটি পেশ করলাম সেইটি, এই দুইটি হাদিস পেশ করে আমরা একটা মোটামুটি সময় উল্লেখ করতে পারি যে গরমের দিনে বের হতে হবে 6টা, সাড়ে 6টে, আর শীতের দিনে বের হতে হবে 6:30, 7টা এরকম সময়ে।
এরকম সময়গুলিতে ঈদের সালাত আদায় করতে হবে বা এরকম সময় হিসাব করে বের হতে হবে। এক কথায় সূর্য ওঠার পরে বের হতে হবে আর এরকম সময়ে সালাত আদায় করতে হবে, যা আমাদের ঈদের মাঠে গিয়ে যে টাইমে সালাত আদায় করছি সেই সময়ের সরাসরি বিপরীত। যার কারণে আমরা সুন্নাত পালন করার জন্য একাধিক দিন বলেছি বক্তব্যের মাঠে যে ঈদের মাঠ প্রয়োজনে ভাগ করা ভালো। যদি ঈদের মাঠ সম্প্রসারণ করতে না পারি তাহলে আমরা আপোষে বসে ঈদের মাঠ ভাগ করে নিব, একাধিক ঈদের মাঠ হয়ে যাক, এটাই ভালো। কিন্তু এক ঈদের মাঠে একাধিকবার সালাত হবে আর সময় পার হয়ে যাবে, অসময় ঈদের সালাত আদায় করা হবে, এইটা ঠিক নয়। আল্লাহ আলাম বিসসাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।